নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদেরকে বলছি শিবকথা। এই শিবকথা গল্পের মাধ্যমে বা প্রতিবেদনের মাধ্যমে আমি ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা উল্লেখ করব বা তোমাদেরকে জানাবো। এই পর্যায়ে আমি তোমাদেরকে বলেছি জ্যোতির্লিঙ্গ এক, সোমনাথ মন্দিরের কথা। আজকের আমার আলোচ্য বিষয় জ্যোতির্লিঙ্গ দুই। এই জ্যোতির্লিঙ্গ দুই মন্দিরটি হচ্ছে মল্লিকার্জুন মন্দির, যে মন্দিরটি শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশের রয়্যাল সীমার নান্দিয়াল জেলার শ্রীশৈলম নামক স্থানে এই মন্দিরটি অবস্থিত। খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় বলে ঐতিহাসিকেরা মনে করে থাকেন। প্রাচীন এই মন্দিরের অপূর্ব সুন্দর স্থাপত্যশৈলী এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। এই মল্লিকার্জুন মন্দির এমন একটি পবিত্র আধ্যাত্মিক ভূমি যেখানে শক্তিপীঠ এবং জ্যোতির্লিঙ্গ সহাবস্থান করছেন। এই মন্দিরের অধিষ্ঠিত দেবীর নাম ব্রহ্মম্বরা আদি শঙ্কর। এই স্থানেই তার শিবানন্দ লহরী রচনা করেছিলেন বলে মনে করা হয়। বিজয়নগর সাম্রাজ্যের রাজা প্রথম হরিহরের সময় সর্বাধিক আধুনিকীকরণ হয়েছিল মল্লিকার্জুন মন্দিরের। শেষ হল দ্বিতীয় পর্যায়ে জ্যোতির্লিঙ্গ দুই। জ্যোতির্লিঙ্গ দুইয়ের পর্ব এখানেই শেষ করলাম। আমার আজকের এই প্রতিবেদন বা আজকের এই আলোচনা যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, তোমরা এই চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন শিবকথা নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় জ্যোতির্লিঙ্গের জয়, জয় জ্যোতির্লিঙ্গের জয়, জয় জ্যোতির্লিঙ্গের জয়।